তৈরি হবে তখন দাম কমে যাবে। এখন মোটামুটি যেমন কাপড় কাপড় কিন্তু তোর খুলনা থেকে ঢাকার মধ্যে সবচেয়ে হচ্ছে বাবু বাজার আর হচ্ছে এটা কিন্তু তোমাদের খুলনা থেকে কাছে বলা চলে। পদ্মা ব্রিজ আর হচ্ছে বাবু বাজার, পদ্মা ব্রিজ বার হলে কিন্তু বাবু বাজার সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরে আড়ত এবং জিনিস সবচেয়ে দাম কম। ইচ্ছা করে তো খুলনা থেকে যে মন চায় সেখানে যায়, ইচ্ছা যদি করে একটা মেয়ে মানুষ যে জায়গা যায় কয় টাকা থ্রি পিস একবার 8-10টা থ্রি পিস কিনবো, 400 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসবে, আইসা মনে করো যে কত 2-3 ঘন্টা লাগে ইয়া থেকে পদ্মা ব্রিজ থেকে, 4 ঘন্টা লাগে নাকি? 4 ঘন্টা লাগে না, এনা গাড়িতে গেলে 3 ঘন্টা লাগে, গেছি আমি। আমি আমি এসিতে গেছিলাম, তা কত সময় লাগছিল? ওরকম 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগছিল। 4 ঘন্টা এনা গাড়িতে কম লাগে, এনাতে 3 ঘন্টা লাগবে। এনা গাড়ি একটু জোরে টানা যায় তো, এনা গাড়ি আবার ব্রেক ট্রেক করে না, ইয়ে করে না, অনেক ইয়ে করে। আমার ভয় লাগে জোরে টানলে, কিন্তু এসিটা আস্তে আস্তে টানে তো এজন্য ভালো লাগে। ঠিক আস্তে যায় তো, এসি গাড়ি স্লো যায়। এসিটা আস্তে টানে এজন্যই ভালো লাগে, কিন্তু এই যে জোরে চললে আমার খুব ভয় লাগে, অ্যাক্সিডেন্ট করার ভয়। সবাই ওয়েলকাম। তারপর এমনি কি বাসার সবাই ভালো আছে? মোটামুটি। পাওয়াই যায় না এখন, আগে তো মোটামুটি মানে দিনে একবার হলেও আসতে মনে হয় ঘুরে ঘুরে, এখন তো মনে হয় যে 2-4 দিন 7 দিন পর মনে হয় যে হঠাৎ করে একবার দেখা যায়, আজকে মনে হয় 7 দিন পর মনে হয় আজকে দেখা গেলো। আসি অল্প একটু এসেই চলে যাই, বললাম না বাসায় একটু ঝামেলা আছে এজন্য আসতে পারতেছি না লাইভে। এসেই চলে যায়, অল্প একটু এসেই চলে যায়। তোমরা কবে আসতেছো হুম। মেসে? ম্যাচ মেসে কবে আসতেছো? ম্যাচে এই মাসটা পরে। মেসে গিয়ে কি মেসে বাইরে তো থাকবে নাকি? বাইরে আমার মতো করেই, মানে ফ্যামিলি থাকবে না ওখানে, আমি থাকবো। কারণ তোমার যদি আবার লাইফ টাইপ করো ইয়া টিয়া করো, তোমার তো আলাদা একক রুম নেওয়া লাগবে, ডাবল নিতে পারবে না। না। ডাবল নিয়ে এই লাইফ টাইপ ইয়ে করা সম্ভব না। হ্যাঁ, তা তো অবশ্যই। আরে ছিল, ডাবলই ছিল। এসে কি একটা অবস্থা রে, ছেড়ে দিতে হয়েছে এজন্য। মেয়েদের সমস্যা, মেয়েদের রুমমেটের সমস্যা ছিল। আমার আবার একা একা ভয় লাগে, ঠিক আছে, রুমের ভেতরে এই যে একটু রাত্রে একটু শব্দ টব্দ হইলে, আমি প্রচুর ভীতু মানুষ, একটু শব্দ টব্দ আশেপাশে শব্দ হলে আমি কান কান সজাগ খুব, যে একটু শব্দ হবে তার তিরিং বিরিং করে লাফায় উঠি, প্রচুর ভয় লাগে। রুমমেট ওরকম লাগবে, রুমমেট রাখলে রুমের এরকম আলাদা ওরকম ভালো ইয়ে লাগবে মানে। কিন্তু ওরকম রুমমেট তো পাওয়া যাবে না, হতে পারে সেও লাইভ করে আমিও লাইভ করি, সেরকম হইলে ঠিক আছে, কিন্তু সেরকম না হলে তো হবে না। লাইফ সমস্যা নেই, লাইফের মধ্যে আবার ইয়ে আছে না কতগুলা। এখন দেখা যাক, রুম নিতে হবে। বাসার ঝামেলাটা এই মাসটা চলে যাক, তারপরে রুম নেব। রুম আমাদের একাই নেওয়া লাগবে, যদি ওরকম পরে যখন ভালো যদি পাইস তাহলে একজন অ্যাড করতে পারবে আর কি। বাট এমনি হুট করে শোন শোন, তাকে আগে লাইভের ভিতরে ঢুকাবো, তারপরে রুমে তুলবো। হম তাকে আগে লাইভের ভিতরে ঢুকাবো, তারপরে রুমে তুলবো, যদি একা একা ভয় লাগে। তাহলে ওরকম খোঁজা লাগবে লাইফের মধ্যে ঢুকাই দে। তা না হলে সেও আমার কিছু বলতে পারবে না, আমিও তারা কিছু বলতে পারবো না। আছে তো তোমাদের এভেলেবেল ঢাকায়, এক রুমে থেকে লাইভ করতেছে একসাথে। তাতে আমি এতদিনে নিলে নিতে পারতাম, শুধু ওই ভয় লাগে বিধায় আমি নিই নাই এতদিন, ভয়ের কারণে। নয়তো নেওয়া যেত তো, সমস্যা ছিল। খুলনায় তোমাদের এমনি ভাড়াটা কেমন? টাকা পয়সা ইয়ে ভাড়াটা কেমন, বেশি মনে হয় না? রুম, এক রুম অ্যাটাচ বাথরুম, রুম হচ্ছে 4,500। 4.5-5 ঢাকার সমান। 4,500। ঢাকায় তো এক রুমে নিলে বাথরুম কিচেন মিচেন নিলে দেখা যাচ্ছে 5,000 টাকা ভালো পাওয়া যায়, হাউজিং এর মধ্যে ভালো ভালো ফ্ল্যাটের মধ্যে।
তাও তো ঢাকার একটা সুবিধা আছে মনে হয়, ঢাকাতে সিঙ্গেল রুম পাওয়া যায়, কিন্তু খুলনাতে কিরকম ফ্ল্যাট সিস্টেম, মানে দুটো রুম, হচ্ছে একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আর একটা রুম বাইরে, তারপরে ড্রয়িং রুম মানে কিচেন সব একসাথেই সেট ধরে কিনতে হয়। ঢাকায় তো অনেক সুবিধা, ঢাকায় তো বিভিন্ন প্রকার, ঢাকা দেখা যায় তোমার সাবলেটও অনেকে থাকে, ঢাকায় 2-3টা মেয়ে থাকলে আলাদা আলাদা রুম নিল, ডাইনিং একটা বড় স্পেস আছে, ওয়াশরুম মনে করেন যে অ্যাটাচড নিজের থাকে, এরকমও থাকে ঢাকায়। আবার কেউ যদি সিঙ্গেল রুম শুধু নিতে চায় ওরকমে পাওয়া যায়, শুধু সিঙ্গেল রুম, তার মনে করেন যে কিচেন, তারপর হচ্ছে ইয়ে আছে, সবই পাওয়া যায়। ঢাকা শহরে একটা সুবিধা আছে, ঢাকা একটু খোঁজাখুঁজি করে একটা মন মতো বাসা পাওয়া যায়। দেখা যায় যে উপরে বাসাটা দেখা যাচ্ছে যে সমস্যা হয় না, 5তলা 6তলা বাসা নিলে মনে করো যে গান টান বাজায় অনেকে, লাইট টাইট করে ইয়ে করে, শব্দ টব্দ মনে করেন যে নিচে আসে না, ঢাকা তো বুঝতে পারো মনে করেন যে কেউ ইয়ে পায় না, এতটা ইয়ে হয় না। হ্যাঁ এটা ঠিক, কিন্তু খুলনাতে ওই যে সিঙ্গেল রুম পাওয়াটা একটু টাফ, সিঙ্গেল রুম পাওয়া যায় না সহজে খুলনাতে। তারপর কিছু বলে না, ওই যে আসে অফিসে, লাইভে কাজ বসে কাম তো নাই অফিসে, বসে গল্প করতেছিস। বসে আছে কি, কাজ কাম তো নাই। আমি তো সকালে অফিসে আসি, আমি তো যে আছি ডে কেয়ার, ওই যে বাচ্চারা, ছাত্রদের বাচ্চারা যদি আসে ডে কেয়ার অফিস টাইমে আসলে থাকে, না হলে নেই, বাচ্চারা এরকম নাই যে আসে যে থাকে, না হলে আমার তো অন্য কোনো ইয়ে নেই, নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো এটা মনে হয় যে দেখ যে বাচ্চারা যে ওই যে সব 3টা রুম আছে, এখানে থাকি। এইটা কি গিফট? থ্যাংক ইউ পুতুল। এটা নতুন, এই গিফটটা নতুন হয়েছে, তাই তো দেখতেছি, নতুন গিফট। এটা কালকে আসছে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ পুতুল। থ্যাঙ্কস। কিছু কিছু গিফট আসছে নতুন না, আমি ওই যে একজন পিকে খেলছিল, তার ওখানে যে দেখতেছিলাম সুন্দর একটা গিফট, ওই গিফটটা মনে হয় নতুন আসছে, আগে দেখি নাই। নতুন নতুন গিফট ওটা আসছে। এসে আরেকটা দেখলাম যে কালকে নতুন একটা গিফটিং এসে 4,000-এর, দেখি আগে ছিল না 4,000-এর গিফট, ও নতুন দেখি যে একটা এসে অনেক সুন্দর। তারপর আরেকটা দেখি যে রোজ ফুলের একটা নতুন, আবার দেখি যে আইসে 100-এর, কয়েকটা গিফট দেখি যে আবার নতুন নতুন আসছে। হাই রে, আমার এই মাসে কি হবে? বলে কি কি হবে, লাইফ লেভেল আর কি। তোদের খাওয়া দাওয়া তো সব তো রুটিন এর ভিতরে, টাইমলি খাওয়া দাওয়া না? লাইফ লাইফ না করলে হবে।